যাত্রা শুরুর পর ৩ সদস্যের দলটি প্রতিটি জেলার এক বা একাধিক স্কুল কলেজে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন। মুক্তিযুদ্ধ, পর্যটন ও পরিবেশ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের তহবিল গঠনে তারা সবার সহযোগিতাও কামনা করেন। গত ৫ মার্চ দলটি সিরাজগঞ্জ পৌঁছালে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের স্বাগত জানান। দেশের প্রথম নারী হিসেবে বাইসাইকেল ভ্রমণের এই রেকর্ড গড়ার অনুভূতির কথা জানান এঞ্জেলা। আমি আশা করব যে প্রতিটা মেয়ে যেন এরপরে সাইকেলে আসে এবং বেরিয়ে আসে, শুধু গণ্ডির মধ্যে না থাকে এবং আমার মতন সাইকেল ট্যুর করে এবং ওয়ার্ল্ডটা ঘুরে দেখে সাইকেলেই। আর প্রথম দম্পতি হিসেবে বাইসাইকেল ভ্রমণের ঘটনায় গর্বিত টিম লিডার দিলীপ চৌধুরী। আমি একজন আমার স্ত্রীকে নিয়ে আমি ট্যুরটা সফল করতে পেরেছি। বাইসাইকেল ভ্রমণ নিয়ে রয়েছে তাদের ভবিষ্যৎ পরিকল্পনাও। দেশবাসী এবং সরকারের সহযোগিতায় আমরা পুরো পৃথিবীটা আবার ঘুরতে বের হব এবং লাল সবুজের পতাকা নিয়ে পুরো পৃথিবীটা ঘুরে এই ইন্ডিয়া দিয়ে বের হব, ওই বার্মা দিয়ে ফেরত আসবো। এ ধরনের উদ্যোগকে দেশের জন্য উদাহরণ হিসেবে দেখছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক। তরুণ সমাজ যারা রয়েছে তারা এরকম অক্লান্ত পরিশ্রম করে শিক্ষা, সংস্কৃতি এবং দেশের কৃষ্টি কালচারকে ব্যবহার করে যে আমরা এগিয়ে যেতে পারি সেটির একটি দৃষ্টান্ত তারা স্থাপন করেছে। রোকসানা জেরিন, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।